দফা দাবি। এক, ফাঁসিবাদী কাঠামো ব্যবহার করে হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুর উপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিতকরণের প্রচেষ্টা অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তিন, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা এবং হত্যাযোগ্য বৈধতা দিয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুত সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। চার, প্রশাসন ও বিচার বিভাগ যারা এতদিন বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুত সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো পেশ করছি। যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদেরকে বিচার করতে হবে। এদেরকে যদি আপনারা বিচার না করেন আপনাদেরকেও পস্তাইতে হবে। এখন আমরা এইখান দিয়ে এখানে বক্তব্য দেবে সুজন ভাই। এই মুহূর্তে আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই রাষ্ট্রে আবার নতুন করে আমরা স্বাধীনতা এনেছিলাম। কিন্তু আমরা স্বাধীনতা এনে দেওয়ার পরও আমরা দেখতে পেয়েছি এই দেশের বাইরে দিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী ওই খুনি ফাঁসিবাদীরা তারা আবারও এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পায়তারা করছে। আমরা শিক্ষার্থী মনে করছিলাম আমরা এদেশকে স্বাধীন করে এনে দিয়ে আমরা পড়ার টেবিলে ফিরে যাব, আমাদের ক্যাম্পাসে ফিরব। কিন্তু ভারতের মধ্যে বসে কিছু প্রতিবাদ কিছু সরকাররা এখনো এদেশকে যে অরাজকতা বিশৃঙ্খলা পায়তারা করছে আমরা আবার রাজপথে ফিরে। বন্ধুগণ, আপনারা জানেন গত জুলাই মাসে পর্যন্ত আমাদের এদেশে ওই ফ্যাসিবাদ অবজালিম তারা এদেশে অগণিত ছাত্র জনতাকে নির্মম হত্যা করেছে। তারা শুধু হত্যা করেনি, তারা ভারতকে একটা কথা চাই বন্ধুগণ, ভারতের মধ্যে যদি এদেশে কেউ উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার কিন্তু আমরা এটা নেব না। এই ছাত্র সমাজ দেশের মাটিতে যতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ততদিন পর্যন্ত এই ছাত্র সমাজ অবস্থান করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করছে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে।